আমার মনে হয় সেটা শুধু পাগলের প্রলাপ। নিরাপত্তা যে কোনো জায়গায় দরকার, প্রশাসনকে আমি শ্রদ্ধা করি। আমি মিশা দীপজল প্যানেল থেকে। নির্বাচন খুব সুন্দরভাবে হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। ছিলাম নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা আছে, বাট হয়নি। এখন যেহেতু হয়নি, আমি অনেক খুশি আমি এসেছি। মানে আমি আসলে কারো মানে কি বলে মনে কষ্ট দিতে চাই না। প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, নিরাপত্তা যদি না থাকে আপনাদের উপরেও দেখা যাচ্ছে যে একটা দ্বন্দ্বতে আপনারা জড়াই যেতে পারেন। সেটাকে সমাধান আজকে শিল্পীরা পারবে না, কারণ শিল্পীরা খুব ব্যতিব্যস্ত। তাই এফডিসিতে আমি মনে করি যে প্রশাসন এসে সেই জিনিসগুলো যদি সুন্দর সুস্থভাবে সেটাকে সুপারভিশন করে, এটা আমাদের জন্য সবার জন্য মঙ্গল। শিল্পী কমই হবে, শিল্পীর সংখ্যা আমি মনে করি এখানে যতটুকু আছে তার ঊর্ধ্বে প্রশাসন হবারই কথা। কারণ একজন ভালো জনগণ ভালোবেসে এর মধ্যে যে কোনো ধরনের কনফ্লিক্ট করবে না তেমন কিন্তু না। এই ধরনের ঘটনা যেন না ঘটে। বরাবরই আমরা আগে সিনেমা হলে যেতাম, সিনেমা দেখতে হাজার হাজার দেখা যেত, প্রশাসনের লোকজন এসে আমাদেরকে সেভ করতো। তো আমাদের এই সোল্ডারগুলো দরকার। এখন আসলে ভোটারের সংখ্যা অনেক বেড়ে যাবে। এবার আমরাই চাই যে কোনো কাদা ছুড়াছুড়ি হবে না। আমরাই চাচ্ছি, আমরা সব কিছু সুন্দরভাবে আমরা মেনে নিচ্ছি। তাহলে কি আগের বারগুলোতে কি ইচ্ছাকৃতভাবে হতো না? ওই সময়টা আমি দেখবেন যে কোনো ধরনের কাদা ছোড়াছুড়ির মধ্যেও আমি ছিলাম না, কখনোই না। আর এবার আমাদের মিশা দীপজল প্যানেল আমরাই চাই যে যাই করুক না কেন, আমরা সবসময় হচ্ছে যেন চুপ থাকি, সুন্দরভাবে যেন ভোটটা হয়ে যায়, এটাই চাই। সবাই চিন্তা করছে যে জুম্মার পরে আর কি ঢুকবে। এখন আমাদের অনেক ভোটার অলরেডি চলে আসছেন। সকাল থেকে একটু কম ছিল, আর যেহেতু আজকে অনেক রোদ, তো এখন অনেক ভোটার চলে এসেছেন। নির্বাচনটা হবে কি হবে না এটা নিয়ে গতকালকে থেকে অনেক টেনশনে ছিলাম। আর ইলেকশন যেহেতু এটা তো উৎসব মুখর একটা পরিবেশ, সবার সাথেই দেখা হয়। আর আমি যেহেতু শিল্পী সমিতির মেম্বার, আমার পছন্দের যারা প্রার্থী আছে তাদেরকে ভোট দেবো, অনেক ভালো লাগছে। আমাদের চাওয়া, যে আমি বললাম, আমাদের বিপদ আপদে শিল্পীদের পাশে থাকবে, এটাই তো। একজন শিল্পী হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। আসলে তারা কি বিপদ আপদের পাশে থাকে কিনা? হ্যাঁ, আমার পাশে 2 বছর আগে যারা ছিল তাদেরকে আমি পেয়েছি। আমার মা অসুস্থ ছিল, তখন পেয়েছি। এটাই তো আমাদের বিপদ। শিল্পীদের যে শুধু টাকা পয়সা দিলেই উপকার হয় সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় একটা ফোন কলেও ভালো লাগে যে না, আমাদের অভিভাবক আমাদের খোঁজ খবর নিচ্ছে, এটাই তো। ছিলাম নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা আছে, বাট হয়নি। এখন যেহেতু হয়নি, আমি অনেক খুশি আমি এসেছি। শিল্পী সমিতির নির্বাচনে পরিচয় দিয়ে আসাটাই আমি মনে করি ভালো, কারণ দেখা যায় ইউটিউবার থাকে, অনেকে ইউটিউবার সেজে বাহিরের লোকজন ঢুকে যায়, আমাদের শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেক ধরনের কথাবার্তা বলে। এই জন্য আমি বলি যে তারা যেহেতু পরিচয়পত্র চেয়ে ভিতরে নিচ্ছে, এটা ঠিকই আছে, ভালো। শিল্পী বাদে, ভোটার বাদে আসলে বাইরের যারা ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, তাদেরকে আসলে দেখতে পারি নাই। আসলে আমরা তো সবাই একই ঘরের, তো সবাই থাকলে হয় কি, যার যার ভোট সে দিবে, কিন্তু আনন্দ উল্লাস তো সবারই, কারণ এটা আমাদের একটা পরিবার। আর এইবার একটু ভালো লাগছে, কারণ এবার অনেকেই দেখতে পাচ্ছি, অনেক পরিচালক, অনেক প্রযোজক, তো সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে। আর যেহেতু আমি বেশিক্ষণ হয়নি আসছি, তো গুছানোই মনে হচ্ছে। কোন প্যানেলকে দিব, আসলে 2টা প্যানেলই তো আমাদেরই, সবাই তো শিল্পী, সবাই ভাই বোন, তো সবাইকেই তো দিতে ইচ্ছে করে। তারপরে যেহেতু একটা এখানে ডিভাইডেড বলতে একটা বিষয় থাকে, 2টা প্যানেল, তো দেখি কাকে দিব। আসলে কনফিউজড, কারণ সবাই হচ্ছে আমার প্রিয়, কাকে দিব আমি আসলে বুঝতে পারছি না। মানে আমি আসলে কারো মানে কি বলে মনে কষ্ট দিতে চাই না। আসলে আমাদের শিল্পীদের তো, সাধারণ শিল্পী যারা আমরা, তাদের তো আসলে ওইরকম বেশি প্রত্যাশা থাকে না। আমাদের এখানে আসলে চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু আমাদের যেটা ভালো লাগে যে শিল্পী সমিতির একটু উন্নতি হোক, আমরা যাতে শিল্পীরা একটা জায়গায় এসে বসতে পারি, কথা বলতে পারি, বা আমাদের যেই খারাপ লাগা, ভালো লাগা, বা আমাদের কিছু আবদার, সেই জিনিসগুলো যাতে বলা যায় কোথাও, এই জিনিসটাই। আর আমাদের যেহেতু চলচ্চিত্র অঙ্গন এখন অনেকটাই হচ্ছে সিনেমা আগের মতো যেরকম হতো, এখন তো অনেকটাই কমে গিয়েছে, তো এই দিকে একটু সবাই নজর দিবে, এটাই আসলে আশা করি।